ছোট বউ, বড় বউ, এই তো আস্তে আস্তে এভাবে ডাকতেছো কেন? একটু একটু জিরাই নাও, জিরাই নাও। আমি বুঝছি আমার ডাকার সাথে সাথে তোমরা 500 মাইল স্পিডে আসছো, তাই না? আমি জানি আমি ডাক দিলে তোমরা অর্ধেক খাবার থুয়ে চলে আসো, কেউ টয়লেটে ডুববা ডুববা যখন আমি ডাক দিচ্ছি বদনা থুয়ে দৌড় মারো। এটা আমি জানি, তোমরা আমাকে খুব মানো। এই যে আমি তোমাদের দুজনকে সম্মান করি। দেখো, তোমার না হয় বউ দুইজন, বাট আমাদের তো স্বামী তুমি একটাই। তোমাকে মানবো না তো কাকে মানবো? না, দেখছি দুই সতীনের মধ্যে খুবই মিল আছে। আমি তো কোনোদিন আশা করি নাই তোমরা এত মিলেমিশে থাকবা। এখন ডাকছো কেন সেটা বলো। হ্যাঁ, সেটা একটা নিউজ আছে, নইলে ডাকতাম না। এখন ঘটনা হইলো, তোমরা তো জানো আমার একটা বোন আছে, বোনের জামাইও আছে। তারা আসতেছে, মনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ফোন দিছে। তো ওদেরকে বিশালভাবে দুইজনে আপ্যায়ন করবা। ঠিক আছে, তুমি যেমন হুকুম করো ওই রকমই হবো। আমরা তো আর তোমার কথার বাইরে চলি না। এখানে একটা কথা আছে। ঘটনা হইলো, সপ্তাহ 7 দিন তোমার ঘরে থাকি 3 দিন, তোমার ঘরে থাকি 3 দিন। একদিন আমি একলা থাকি, ওই দিন একলা থাকি, আল্লাহরে ডাকি, ইবাদত বندگی করি। কিন্তু যদি আমার বোনের আর বোনের জামাইরে খাবাইয়া সন্তুষ্ট করতে পারো, যেই করতে পারো তার ঘরে এখন থেকে 6 দিন থাকবো, আর যে করতে পারো না তার ঘরে 1 দিন থাকবো। দেখা যাবে কে আমার বোনের জামাইরে আর বোনেরে খুশি করতে পারো। এটা নিয়ে তুমি চিন্তা করো কেন? এত বছর হয়েছে তোমার এই সংসারে আসছি, নিজের হাতে এই সংসারটারে এত বড় করছি তোমার সাথে। তোমার বোন আর বোন জামাই আসবে, তারে আদর আপ্যায়ন করবো না, এটা কি হয়? তুমি কোনো চিন্তা করো না। ওরা যত দিন থাকে ওদের যা খাইতে মন চায়, ভালো মন্দ যখন যা বলবে আমি ওদের পছন্দের খাবার রান্না করে খাওয়াবো, ওদের কাপড় চোপড় ধুয়ে দিব। আর ওরা আমার ঘরে যে আরেকটা রুম আছে, বিএপি রুমটা, ওই রুমে থাকবে। ও আচ্ছা বুবু, এই এত বছর বহুত করছো, আর করতে হবো না। আমার এই বিয়া করে আনার পর বাড়িতে একটা কুটাও নাড়ো না, সব কাজ তাকরানির মতো আমার একা একা করতে হয়। এই যে আমার ননদের জামাই আইবো, সব আমি একাই করবো। তুমি ঘরের ভিতরে এসির নিচে শান্তিতে ঘুমাইও। শোন, ওরা এতদিন যাবত আসে, আমি ওদেরকে দেখাশোনা করছি। তুই ওদের মতিগতি বুঝস? ওরা কি খাইতে পছন্দ করে, কেমন পরিবেশ পছন্দ করে, কি পড়তে পছন্দ করে, এগুলো তো তুই জানোস না। এগুলো বিয়ের পর থেকে আমি জানি। আমি ভালোভাবে ওদের খাইতে যত্ন করতে পারবো। তুই করতে গিয়া লবণ বেশি দিবি, মরিচ বেশি দিবি, পরে তো জামাই রাগ করে চলে যাবো। আহারে, আমার স্বামী সব কইছে আমার ননদের স্বামী কি পছন্দ করে কি পছন্দ করে না। আর এত বছর ধরে আইছে, এর আগে ননদ ছিল কি কইলো যে বড় ভাবি আমরা আইলে মুখ বাঁকা করে থাকে, তোমার আর দেখানো লাগবে না, তুমি ঘরের ভিতরে থাকো, আমি সেবা যত্ন করে আমি আমার স্বামীর পাশে। থামো! এই দেখি তোমরা ঠান্ডা মেজাজে ঝগড়া করতেছো। আমি জানি তোমরা একজন একজন মিলেমিশে চলো, এখন হালকা পাতলা ঝগড়া শুরু হয়ে গেছে। এটা তো আমার কাছে খারাপ লাগবো। আমার কথা হইলো, আগে তোমরা আপ্যায়ন করো, আমি দেখি কে করতে পারো। ওই জায়গায় পড়ছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বোন জামাই? জি ভালো আছি, ভালো আছি। তোমাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? একদমই না। আপনি আমার পাশে এসে দাঁড়ান, আমি ছোট ভাবি। ও, তুমি ছোট হয়েছে থেকে একবারে বাড়ি কিনা নিছো। ননদ আমার, আমি বড় ভাবি, ননদ আমার একবার ঘরে যাইবো। আল্লাহ, দেখো বাবু, এই সব নিয়ে ঝগড়া করবে না। আমার ঘরে প্রথমে যাব, আমি ছোট ভাবি, আমার সাথে দেখা সাক্ষাৎ করো। ছোট ছোটর মতো থাক, আমার ঘরে থাকবো। এই! তুই একদম কথা বলবি না। এই থামো থামো। ননদ আমার, এত বছর আমি ওদেরকে সামলাইছি, আজকে আমার ঘরে আগে যাইবো। এত বছর যখন সামলাইছো আর সামলাইতে হবে না, আমি সামলামু। আরে থামো! ওরা মাত্র আইসে, দুজন ঝগড়া শুরু করে দিছ। শুনো, তোমাকে কারো ঘরে যাইতে হবে না, দুইজন আমার ঘরে থাকবে। তোমরা রান্না বান্না শুরু করো, আমি এভাবে যাই বাজার করে আসি। যাও, এই ধরো মিষ্টি নিয়ে যাও। যাও। বোন জামাই, কোনো চিন্তা করো না। ননদিনী, তুমি বুঝো না, তোমার বড় ভাইয়ের বউ ঘরে থাকতে আমার সত্যি নেই, আবার এই সংসারে ঢুকছে কাল নাগিনীর মতো। বিষ খাইলে তোমার ঘরে খাইবো, তোমাদের পছন্দের খাবার আমি রান্না করবো। এখানে তো কি কি রান্না করবো ওইটা কইলে আবার নিজেই রান্না করে বসে থাকবো। যাও 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 যাবো কেরা যাও, রান্না শুরু করো, আমি বাজারে গেলাম। ও হরে অসহ্য রে বাবা। আর ননদিনী, ননদ জামাই এক কাজ করো, আমার ঘরে এসি আছে, আর এসিটা 2 ঘন্টা ধরে ছেড়ে রাখছি, রুমটা মনে বেশ ঠান্ডা হয়েছে। আমার ঘরে গিয়ে বসবো, বাইরে তো গরম আছে। না, এসি কি তোমার একার ঘরে আছে? আমার স্বামী কি আমার এসি দেয়? আমার ঘরে যে বসবা, আমি তোমাকে ঠান্ডা ঠান্ডা শরবত বিস্কিট আর সব দিব। আমার ঘরের ফ্রিজটা ডাবল ডোর ফ্রিজ, আমার ফ্রিজের পানি বেশি ঠান্ডা হয়। আমি তো ভাবি না, দয়া করে একটু থামেন। আপনারা জানতে চান, আপনাকে রান্না বান্না হইলে তখন আমরা এক হবো। আমরা 3 রুমেই যাব। হ্যাঁ, তোমরা যে রান্না করো। আবার ঘরে কিন্তু আগে যাইবা। এই ব্যাগ নাও, ব্যাগ নাও। লইতেছি, জান জান। ব্যাগ নাও। তাড়াতাড়ি রুমে ঢুকো। আরে তাড়াতাড়ি। আরে ভাই গো, তুই মনে করিস না তোর মতো কাল সাপের ঘরে আমার ননদ আর ননদের জামাই খাইবো? আমার ঘরে দিন শেষে খাইতে যাইবো। দেখা যাবো। ও
গ্রামের পরিবেশটা আগের মতনই আছে, কোনো উন্নতি নাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শালা বাবু? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো কি ভাই জানেন, হ্যাঁ বলো। আপনার আমি একটা মনের কথা কই। মনের কথাটা হইলো আপনার আর আপনার সম্বন্ধীর রাজকপাল, একবার পুরা রাজকপাল। হ্যাঁ, আমার সম্বন্ধে রাজকপাল, মানে আমি কিন্তু ব্যাপারটা বুঝি না শালা বাবু, একটু গোছায় গেছে, আমি একটু বলেন তো। আহা, এটা বুঝাই করতে হয়। আপনি বোঝেন না, আপনার সম্বন্ধী বিয়া করছে দুইটা, তাও কি বউ দুইটা, আহা একবারে হুর পরির মতো। আর আপনার বউটা তো আরো মাশাআল্লাহ। তো মনে করেন যে আপনার রাজকপাল না, সেজন্য আর কি কইলাম। বাহ, অসাধারণ একটা যুক্তি দিচ্ছেন, অসাধারণ একটা কথা বলছেন, আপনার কথা দুটোই আমার ভালো লাগছে। তবে একটা জায়গা কি জানেন, কি? এই যে আমার ব্যাপারটা বললেন না, হ্যাঁ। আমি আমার জায়গায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, দুযোগের নাম শুনছেন? দুজকের নাম? হ্যাঁ, দুজকের নাম তো শুনছি। দুযোগের মধ্যে কি কি হয়? আহা, দুজকের মধ্যে শাস্তি আর শাস্তি, আগুন আর আগুন। এই দুজকের নাম শুনলে মনে করেন যে আমারও বিশাল ভয় করে। ভয় করে না? হ্যাঁ। আমার সম্বন্ধীর অবস্থায় তাই, মানে দুই বউ যারা বিয়ে করে তারা দুযোগে পড়ে, মানে চলছে আছিরি ঝগড়া কারাকারি, মানে এইটা সংসারের মধ্যে লাগতেই থাকে। অতএব এই যে মনে করেন যে দুযোগই হয়েছে। কি কোন, আমি তো আরো মনে করছি না জানি আহা কি সুন্দর সুখে আরামে আছে, আর আপনি বলতেছেন দুযোগে আছে। এটা আমার কাছে কেমন লাগতেছে। ওটা লাগবেই তো, কারণ আপনি তার বিয়ে করেন নাই, আপনি যদি চান আপনার দুই বিয়ে করা দিতে পারে। তারপর দুযোগের আগুন কি কয়, হ্যাঁ, এটা আপনি নিজে চোখে দেখতে পারেন। ও তাই নাকি? ঠিক আছে দুলা ভাই, তা আইসেন কবে? আইসি কিছুক্ষণ আগে, আমি আমার বাড়ি যাইতেছি, কারণ আমার ওই দুই আমার ইয়ে আছে না সম্বন্ধী বউ, এরা আমার জন্য স্পেশাল কিছু রান্না করছে। কি রাখছে ভাইয়া, তাহলে আমার লগে নিয়ে যাবেন, একলা একলা খাবেন না? একলা একলা খাইলে কি হইব? না সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনার নিয়ে যাবো, যতটুকু ঘটে যায় তার বিষয়ে আপনি ঘটাই দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই দুলা ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই ধরনের নাটক কথা যেই ব্যক্তি শুনবে তারা হচ্ছে গিয়ে বিপদে পড়বে, কারণ কয় একটা কয় আরেকটা। এদিকে কিছু আল্লাহ এই ধরনের নাটক শয়তান হিসাবে পারে। ছোট কিন্নে বড় কিন্নে, এ বাজার নাও। উফ, বাপরে বাজারে যে বাচ্চা নিয়ে এসে পড়ছো? হ্যাঁ ওই যে। আরে লাউ টমেটো আনছো, দাও এগুলো আমি রান্না করি। আগেই না আমাতে বাজারটা এটা সামলা দাও। বাজার আমি আমি রান্না করব। আমি করব। আমি রান্না করব। শোন, এগুলা ভালোভাবে আমি রান্না করতে পারি, তুই এগুলা রান্না করতে তাও ভাব দিবি না কিছু না, গন্ধ লাগবে। আমি রান্না করব, বাবা গো বাবা রান্না না, আমি রান্না করব। আমি রান্না করব, আমি রান্না করব। ননদ আমার ঘরে খাবে, আমি রান্না, আমি আমি রান্না। ওরে খোদা রে, এ দুই বিয়ে করছে কোন হালায় রে, এদের অত্যাচারে তো আমি বাঁচতেছি না। তোমার কে কইছিল দুই বিয়ে করতে? আমারে যখন বিয়ে করে আনছিল তখন তো কিছু রোগ কি বলতো না, এরপরে খন্ডাস্টারে বিয়ে করলা কেন? আরে কথা আছে না, সাবধানে। 103 দাম দে বাড়ে, আর 103 খায়, 200 তো নেই এক হইয়া। কি এই বোনের জামাই, এরা রান্না নিয়ে যুদ্ধ করতেছে। এ কয় হে রান্না করবে, হে কয় হে রান্না করবে, তোমার দুজনকে খুশি করার জন্য। তোমরাই তো বলো কে রান্না করবে। ননদিনী আমার হাতের রান্না খাইতে পছন্দ করে, আজকে সবকিছু আমি যত্ন করে রান্না করব। ননদিনী, তুমি কি আমার হাতে রান্না একবার খাইছো না? কত প্রশংসা করলা যে সেই রকম টেস্ট। আমি রান্না করব। বড় ভাই, বড় ভাবি যদি এত সুন্দর করে রান্না করে, তাহলে ছোট ভাবি রান্না কিসের জন্য আমি খাবো? না, আমার একটা আবদার আছে, আমি আসলে যেটা বলতে চাইতেছি, আমরা বিয়ের পর থেকে বড় ভাবির হাতের অনেক রান্না খেয়েছি, অসাধারণ অসাধারণ রাঁধছে, কিন্তু এই যে ছোট ভাবির হাতের রান্নাও ভালো, তাই অনেক কম খাওয়া হয়েছে। তা কি হইছে? ছোট ভাবি রাঁধবে। হ্যাঁ, ছোট ভাবি রান্না করবে। হ্যাঁ, ছোট ভাবি রান্না তো তোমার কাছে মজাই লাগবে, একটু সুন্দর না, কচি কথা না? ছোট ভাবি, ছি ননদিনী জামাই, তুমি এরকম? আল্লাহু আকবার। আরে আমি বললাম রান্নার কথা, আপনি আরেক জায়গায় যেতেছেন। ভাই, বড় ভাবি রান্না করবে। রান্ধো, একাই রান্ধো, একাই খাও। ঠিক আছে ভাবি, তাইলে কথা এটাই রইলো, আমার বড় কিন্নি রানবে, ঠিক আছে? সবাই মজা করে খাবো। যাও তুমি যাও, ঠিক পারমিশন আছে নাই। ননদিনী, আমি তাড়াতাড়ি গিয়ে রান্না বসাই, তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি জলদি জলদি খাইতে আসো। সব রান্না করবা কিন্তু। এইটা আবার বলতে হয়, এটা তো তোমার সেই ছোটবেলা থেকে পছন্দ, আমি তো জানি। তাহলে আমি গিয়ে তাড়াতাড়ি রান্না বাড়া বসাই, তুমি হাত মুখ দিয়ে আমার ঘরে আসো খাইতে। চলো আমি হাঁড়ি পাতি গুলো একটু ধোয়া পরিষ্কার করে দিই। দাও, এই আগে আমারে দিবা, আমি মুরব্বী, আমারে আগে দাও। আগে আর পরে কি, যাক, একসাথে আমার- খেতে বসছো, আমার বোনের সবাই তো জামাই আর একসাথেই বোনটা- খাবা। হ্যাঁ, আমার বোনের জামাইরে দাও, বোনরে দাও। আরে ওদের জন্যই তো আজকে এত আয়োজন। হ্যাঁ। ননদিনী, তোমার প্লেটটা। হ্যাঁ, খাও খাও, সবাই খাও। হ তুমি একটু পরে খাও, তুমি টেনশন করো হিংসে না। জ্বলে যাচ্ছে। হিংসা করো তরকারি না। দিয়ে কিন্তু অনেক ঘ্রাণ আসছে। আরে তোর বড় ভাবি পাকাইছে না, বিয়াক কর। জামাই,
এই ধরো মাছ, তুমি তো মাছের পেটি খেতে পছন্দ করো, তাই তোমার মাছের পেটি দিলাম। হ্যাঁ হ্যাঁ ননদ তুমি তোমার মাছ দিব না মাংস দিব? দাও আমার বোনেরও মাছ দাও। ঠিক আছে, আমি জানতাম তোমাদের দুইজনেরই একই মাছ পছন্দ, এই জন্য আমি এই মাছের রান্না করছি। আরো আছে, তোমরা সবগুলো টেস্ট করে দেখো। হ্যাঁ তোমাকে কি দিব? দাও একটা কিছু শুরু করেন, শুরু করো শুরু করো। আমরা একটু ঝোল দাও, মাছ পরে দাও। আচ্ছা দাও দাও একটু ঝোল দাও। হ্যাঁ জামাই শুরু করো। হ্যাঁ কি হলো জামাই? জামাই তুমি ঠিক আছো তো? কি হয়েছে ঘটনা কি? জামাই তোমার শরীর খারাপ লাগছে? দাঁড়াও আমি দেখি, আমি কি হয়েছে? দেখি, আমি দেখি। তিনটে ঘটনা মুখে দিয়ে বললো গা। কি গো কি হয়েছে? কি হয়েছে বলো। আমার মনে হয় ঘরের মাঝে যে 1 কেজি লবণ আছিল, তুমি সব দিয়ে দিছো। কি বলছো? পড়া লবণ দিয়ে দিছে মানে? পড়া খাও খাও, স্বাদের খাওন খাও। আমি তো আগেই বলছিলাম যে আমি মজা করে রান্না করি, মন থেকে রান্না করি। যার কাছে রান্না করে দেওয়ানোর দায়িত্ব দেওয়া উচিত না। তুমি থামো। তুমি বিশ্বাস করো, এতদিন তো আমার হাতে রান্না খাইছো, আমি নিজে চেখে দেখছি লবণ ঠিকঠাক ছিল, কিন্তু এত লবণ কোথেকে আসছে? তোমার আমি বিশ্বাস করছিলাম, শেষ করে দিলা। আমার বোনটা শেষ করে দিলা, আমার বোনটা আমার শেষ করে দিলা। তুমি লবণ দিয়া মনে হয় 1 কেজি লবণ সব ঢালিয়ে দিছো। ছোট কিনে আমি কি করি কত? তুমি কোনো চিন্তাই করো না, আমি জানতাম এরকম কোন একটা ভেজাল বাজাবো, এর জন্য আমি জামাইয়ের লিগে আলাদা করে রান্না করছি। তাই নাকি? নিয়ে আইতাছি, দাঁড়াও। দর আমি জানি তুমি কাজের না, তুমি একটা ফালতু মহিলা। এটা কোনো কথা ভাই? আমরা এতদিন পর তোমাদের বাড়িতে বেড়াইতে এসে এই সময়টা আমার জামাইয়ের প্লেটে লবণ দেওয়া তরকারি। এই চুপ কর, এটার অ্যাকশন আমি নিচ্ছি খাওয়ার পরে। এখন খাও, ওই যে ছোট কিনে নিয়ে এসে জামাই। এই না যে, জামাই মাছের বাহ বাহ বাহ, মাছের মাথা নাও, দাও সুন্দর করে দাও, মাছের মাথাটা সুন্দর করে খাক। এবার দেখ, এবার টেস্ট দেখো, এবার টেস্ট দেখো, এবার টেস্টটা দেখো। হ্যাঁ খাও খাও। জাল 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 কিসে? আম আরে আবার কি হলো? দেখ দাঁড়া আমি দেখি, আমি দেখি। কি হয়েছে? এই শালা মারানি, এত জাল দিলি কেন? মরিস তো মানে 1 কেজি দিছিস তুই। হ্যাঁ কেন? তোমার ছোট গিনি রান্না করছে, তোমার অমুক হবে তমুক হবে, এখন ঝাল হয়েছে কেন? এই সত্য করে বলো, যে সত্য কথা বলবা সে 7-6 দিন আমার লগে থাকতে পারবা, আর যে মিথ্যা বলবা সে একদিনও থাকতে পারবে না। এর লবণ আর মরিচ খেয়ে দিছি বলো। আমি মাছ রান্না করার সময় অনেক চেক করে দেখছি, তরকারির লবণ ঝাল একদম ঠিকঠাক ছিল, কোনোটাই বেঠিক ছিল না। হ্যাঁ তাইলে মরিচ আইলে কত না লবণ আইলে কত? যেমনে তরকারিতে লবণ আইছে অমনি ওর তরকারিতে ঝাল গেছে। রই আশা করি ক, নাহলে কিন্তু আমি তিন ডায়লগ দিয়ে বিদায় করে দিমু, 3 কথা দিমু। ক কে দিছে লবণ, কে দিছে মরিচ? আমি দিছি লবণ বড়বাবুর তরকারিতে। বড়বাবু জিতা যাব, তুমি বড়বাবুরে বেশি ভালোবাসবা, সেই ভয়ে আমি লবণ মারি দিছো। আর তুমি? ও আমার রান্নাঘরে ঢুকছে, এটা আমি দেখতে পাইছি। যখন ঢুকছে দেখতে পেয়েছি তখনই বুঝছি ও কিছু না কিছু একটা ক্রিমিনালি কাজ করবে। সেই ফাঁকে আমি গিয়ে ওর তরকারিতে মরিচ মিশাই দিয়ে আসছি। তাই নাকি? তো তো দোনো শালা মারা নিয়ে খারাপ। এ ছোট বোনের জামাই, তুমি না একটা মেয়ে দেখাছিলে আমি বিয়ে করতাম, 3 নম্বর বিবাহ। চলো ওই মেয়েটারে বিয়ে করুম, চলো। না